কথাগুলো এত সুন্দর, কত সম্মানের এই কথাগুলো। এই কথা যে ব্যক্তি বলে, তার কাছ থেকে এই কথাগুলো এসেছে, সত্যি তিনি ছাড়া আর কেউ মাবুদ হওয়ার উপযুক্ত হতে পারে না। আমাকে তোমরা মুহাম্মদের কাছে নিয়ে যাও। মুহাম্মদ কোথায় আছে বলো, তাকে দেখতে চাই আমি। এই কথার পর খাব্বাব স্টোররুম থেকে বেরিয়ে এলো এবং খাব্বাব ওমরকে বলেন, তোমার জন্য সুসংবাদ আছে ওমর। আমি শুনতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট তোমার জন্য দোয়া করেছেন। এইটা হলো সেই দোয়া। কি দোয়া করেছে জানো? বললেন, হে আল্লাহ, আপনি ওমর অথবা আবু জাহেলকে ইসলামের জন্য সম্মানিত করুন। দুজনের একজনকে নিয়ে আসেন ইসলামের দিকে। ওমরকে বলেন, ওমর ওমর, আল্লাহকে তুমি ডাকো। আমার মনে হয় তোমার জন্যই সেই দোয়া কবুল হয়ে গেছে। তখন ওমর বলে, আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি মুহাম্মদের কাছে, আমি এখনই ওনার কাছে ইসলাম কবুল করব। খাব্বাব নিয়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উমরের কাঁধে তখনই ঝুলানো আছে তরবারি। আসলো, দরজা নক করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা পাহারা দিতেছেন। দুশমনেরা কে কোনখান দিয়ে ঢুকে পড়ে। সাহাবীরা একজন দরজার পাক দিয়ে দেখলেন যে ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি ভয় পেয়ে দৌড়ে নবী মুহাম্মদের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তরবারি নিয়ে এসেছেন, তরবারি লটকিয়ে এসেছেন। এখন সবাই ভয় পেয়ে আল্লাহর নবীর জীবন নিয়ে চিন্তা করতেছেন। হামজা রাদিয়াল্লাহু তখন ভিতরে আছেন। বলেন, কি হয়েছে, কি ব্যাপার? বলেন, ওমর তরবারি নিয়ে আসছেন, আপনি খবর পাইছেন? হামজা রাদিয়াল্লাহু বলেন, দরজা খুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু ভিতরে ছিল। যদি ওমর ভালো কিছু পাওয়ার আশায় আসে, তাহলে তো আমরা ভালোটাই দেওয়ার চেষ্টা করব, দেওয়ার জন্য বসে আছি। আর যদি তার কুমতলব থাকে, তার তরবারি দিয়ে তাকেই শেষ করে ফেলবো।